বিক্ষোভ থামাতে আন্দোলন, প্রতিশ্রুতি এবং শেষ পর্যন্ত আন্দোলনের প্রত্যাহার। কিন্তু রাজপথ শান্ত হওয়ার পরই শুরু হয়েছে ধরপাকড়। ভারতের একাধিক রাষ্ট্রে নিট আন্দোলনে যুক্ত শিক্ষার্থী ও আন্দোলনকারীদের আটকের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ককরোচ জনতা পার্টি সিজেপি বলছে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর সরকারের সঙ্গে আলোচনায় বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। আলোচনায় কেন্দ্রের পক্ষে আশ্বাস দেওয়া হয়েছিল, আন্দোলনে অংশ নেওয়া কারোর বিরুদ্ধে পরবর্তী সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। কিন্তু সেই আশ্বাসের পরই পশ্চিমবঙ্গ, আসাম ও বিহার সহ কয়েকটি রাজ্যে ধরপাকড়ের খবর সামনে আসে। কোথাও আন্দোলনকারীদের আটক করা হয়েছে, কোথাও আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আটক আন্দোলনকারীদের আইনি সহায়তা দিতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে তাদের মুক্তি ও দায়ের করা এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, কেন্দ্রীয় সরকারের আশ্বাসের উপর আস্থা রেখেই আন্দোলনের প্রত্যাহার করা হয়েছিল। এখন ধরপাকড়ের ঘটনায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। এরই পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি বিরোধী পোস্ট নিয়েও কঠোর অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। নিট আন্দোলন ও ২০ জুলাইয়ের চলো সংসদ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর পোস্ট ও ভিডিও শনাক্ত করেছে পুলিশ। সেগুলো সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে নোটিশও দেওয়া হয়েছে। আন্দোলন আপাতত রাজপথ থেকে সরে গেলেও বিতর্ক এখনো থামেনি বলে বলছেন আন্তর্জাতিক মহল। বরং ধরপাকড় ও অনলাইন পোস্ট অপসারণের ঘটনায় নতুন প্রশ্ন উঠছে, আলোচনার মাধ্যমে যে সমঝোতায় আন্দোলন থামল সেটি কি আদৌ টিকছে? ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।